সুপ্রিয় অষ্টম শ্রেণী ও জেএসসি পরীক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ইনশাআল্লাহ সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে জেএসসি পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2019 সালে 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিক্ষার্থীবৃন্দ, এই চট্টগ্রাম বোর্ডের 2019 সালের এই 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের উপর অর্থাৎ অনুশীলনী 2.1 এবং 2.2 এর উপর করা হয়েছে। 2.2 এর উপর এই সৃজনশীল প্রশ্নটি এসেছে। এখন আমি তোমাদেরকে এই 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি পড়ে শোনাচ্ছি, তারপর আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাবো। সৃজনশীল প্রশ্ন 2, এটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে জেএসসি পরীক্ষা। আমিন সাহেব ব্যবসায়িক প্রয়োজনে 8% হারে পি টাকা এবং 9% হারে কিউ টাকা ঋণ নিলেন। তিনি মোট 60,000 টাকা ঋণ নিয়ে বছর শেষে 5,040 টাকা ঋণ শোধ করলেন। ক নম্বর প্রশ্ন বলছে বার্ষিক 8% মুনাফায় 8,000 টাকা 3 বছরের মুনাফা কত? খ নম্বর প্রশ্ন বলা হয়েছে পি ও কিউর মান নির্ণয় করো এবং গ নম্বর প্রশ্ন বলা হয়েছে বার্ষিক 60% মুনাফায় উদ্দীপকে মোট মূলধন, অর্থাৎ এই মোট মূলধন মানে 60,000 টাকা, অর্থাৎ 60% মুনাফায় 60,000 টাকার 2 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত হবে বা পার্থক্য নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে এই ক নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। তাহলে সৃজনশীল প্রশ্ন 2 এর ক প্রশ্ন বলা হয়েছে বার্ষিক 8% মুনাফা 8,000 টাকার 3 বছরের মুনাফা নির্ণয় করো। তাহলে আমরা লিখব দেওয়া আছে আসল পি, আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করব। আসল পি ইজ ইকুয়াল টু 8,000 টাকা। এরপরে আসো মুনাফার হার, আমরা লিখব মুনাফার হার বা সুদের হার, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। এটি হচ্ছে 8%। এই পার্সেন্টকে আমরা 100 দিয়ে, অর্থাৎ এই 8কে আমরা 100 দিয়ে ভাগ করব। পার্সেন্টকে আমরা ভগ্নাংশ প্রকাশ করলাম, 8কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.08। এবার মেয়াদ বা সময় 3 বছর। তাহলে আমরা লিখব সময় n is equal to 3 বছর। এবার আমরা সরল মুনাফার সূত্র দিয়ে সুদ নির্ণয় করব বা মুনাফা নির্ণয় করব। এবার লিখব আমরা জানি সরল মুনাফা। এই সরল মুনাফা সূত্রটি তোমাদের পাঠ্য বইতে উল্লেখ করা আছে। সরল মুনাফা I is equal to PRN। এবার এই সূত্রের মধ্যে আমরা উপরের মানগুলো বসাই দেব। পি এর মান হচ্ছে 8,000, আর এর মান হচ্ছে 0.08 আর n এর মান হচ্ছে এই 3 বছর। ব্র্যাকেটের বাইরে আমরা লিখব টাকা। এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে এর মান বের করে গুণ করে নিচ্ছি। তাহলে প্রথম হচ্ছে 8,000 গুণ 0.08 গুণ 3, গুণ করলে হবে 1,920 টাকা। তাহলে আমরা লিখব উত্তর সরল মুনাফা আমাদের বের হলো 1,920 টাকা। তাহলে প্রশ্ন আমাদেরকে বলছে বার্ষিক 8% মুনাফায় 8,000 টাকা 3 বছরের মুনাফা কত? তাহলে 8,000 টাকা 3 বছরের মুনাফা হচ্ছে 1,920 টাকা। আমার এখানে ক নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান শেষ হলো। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে খ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে লেখো। খ নম্বর সৃজনশীল প্রশ্ন বলছে পি ও কিউর মান নির্ণয় করো এবং উদ্দীপকে লেখা আছে দেখো 8% হারে সেই পি টাকা ঋণ নেয় এবং 9% হারে সেই কিউ টাকা ঋণ নেয়। মোট সে 60,000 টাকা ঋণ নিয়েছিল এবং বছরের শেষে 540 টাকা মুনাফা শোধ করে সে। এবার আমরা এখানে প্রথমে এই পি টাকার 8% হারে সরল মুনাফা কত সেটা বের করব। তাহলে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের খ আমরা লিখব দেওয়া আছে আসল পি, আসল হচ্ছে পি টাকা
এবং মুনাফা এখানে 8% হারে মুনাফার কথা বলা হয়েছে। মুনাফাকে আমরা আর দিয়ে প্রকাশ করব, তাহলে মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 8%। এই পার্সেন্টের জন্য আমরা নিচে 100 দিব, তাহলে 100 ভাগের 8। আর পার্সেন্ট 8% মুনাফা, অর্থাৎ 100 টাকার এক বছরে মুনাফা 8 টাকা, তাহলে সময় হিসেবে n ইজ ইকুয়াল টু 1 বছর। বার্ষিক মুনাফা বলতে সবসময় 1 বছরকে বোঝায়, তাহলে সময় n ইজ ইকুয়াল টু 1 বছর। তাহলে এবার আমরা এই 8% হারে পি টাকার সরল মুনাফা বের করব। তাহলে পি টাকার সরল মুনাফা I is equal to PRN। তাহলে পি আসল বসে যাবে, আর এর মান হচ্ছে 100 ভাগের এই 8, আর n এর মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা যদি নিচের হরের সাথে হরের গুণ করব, অর্থাৎ এখানে একের নিচে 1 আছে, 1 দিয়ে 100 কে গুণ করলে 100, পিটা উপরে রাশি, পি কে 8 দিয়ে গুণ করলে হবে 8 পি টাকা। এটি হচ্ছে সরল মুনাফা, অর্থাৎ পি টাকার সরল মুনাফা 100 ভাগের 8 পি টাকা। অনুরূপভাবে এবার আমরা এই 9% হারে কিউ টাকার সরল মুনাফা বের করব। তাহলে এবার লিখি আবার অনুরূপভাবে এখানে আসল হবে কিউ, তাহলে আমরা লিখি আসল কিউ টাকা, মুনাফার হার হচ্ছে আমার এখানে 9%, তাহলে এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি 9%, অর্থাৎ 100 ভাগের 9। এরপরে সময় n is equal to 1 বছর, সময় n is equal to 1 বছর। এবার আমরা এই কিউ টাকার সরল মুনাফা এই I is equal to PRN। এখন এখানে সূত্র হচ্ছে PRN, পি জায়গায় এখানে আসা আসল কিউ, তাহলে আমরা লিখব কিউ আর এন, অর্থাৎ আসলটা হচ্ছে যে এখানে কিউ, তাহলে সূত্রের মধ্যে আমরা এখানে লিখব কিউ আর এন। তাহলে কিউ জায়গা বসাই দিব, ইনটু আর এর মান হইছে 100 ভাগের 9 ইনটু এন এর মান 1 টাকা। এখানে আমরা টাকা লিখতে পারবো। এবার গুণ করো, তাহলে 100 ভাগে এই 1 এর নিচে হর 1 আছে, 1 দিয়ে 100 কে গুণ করলে 100, 9 দিয়ে কিউ কে গুণ করলে হবে 9 কিউ টাকা। তাহলে শিক্ষার্থী কিন্তু আমরা পি টাকার সরল মুনাফা পেলাম এই টাকাটি, অর্থাৎ 100 ভাগের 8 পি, এবং কিউ টাকার সরল মুনাফা পেলাম 100 ভাগের 9 কিউ টাকা। এবার আমরা সমীকরণ গঠন করব। প্রথম শর্ত মতে সে মোট 60,000 টাকা ঋণ নিয়েছে। এই আমিন সাহেব ব্যবসায়িক প্রয়োজনে মোট 60,000 টাকা ঋণ নিয়েছে। সে একবার নিয়েছে পি টাকা, আরেকবার নিয়েছে সে কিউ টাকা ঋণ নিয়েছে, তাহলে মোট ঋণ নিয়েছে সে পি প্লাস কিউ টাকা। এটি হচ্ছে পি এবং কিউ যোগ করলে হবে তার মোট ঋণ। আবার উদ্দীপকে এখানে উল্লেখ করা আছে মোট ঋণ 60,000 টাকা। তাহলে আমরা এই সমীকরণ 1 পেলাম, এখান থেকে এটা সমীকরণ নাম দিলাম 1। দ্বিতীয় শর্ত মতে এবার আসো, এবার আমরা তোমরা খেয়াল করো, এই পি টাকার মুনাফা 100 ভাগের 8 পি, কিউ টাকার মুনাফা 100 ভাগের 9 পি। তাহলে আমরা দুইটা মুনাফা যোগ করলাম, করলে হবে মোট মুনাফা। আবার উদ্দীপক এই মোট মুনাফার কথা এখানে উল্লেখ করা হয়েছে 5040 টাকা। তাহলে এখান থেকে এবার আমরা এখানে লসাগু বের করি। এই লসাগু হচ্ছে 100,
হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 100 কে 100 দিয়ে ভাগ দিলে হবে 1, 1 দিয়ে 8 কে গুণ করলে হবে 8p প্লাস আবার 100 কে 100 দিয়ে ভাগ দিলে হবে 1, 1 দিয়ে 9 কে গুণ করলে হবে 9p আর ইজ ইকুয়াল টু 5040 টাকা। এবার 5040 এর নিচে এখানে হর 1 আছে, এবার আমরা আর গুণ করব। আমি এবার উপরে যাচ্ছি, তাহলে আর গুণ করলে এখানে হবে অর্থাৎ কোনাকুনি গুণ 8p যোগ 9q ইজ ইকুয়াল টু, এবার এই 5040 কে 100 দিয়ে গুণ, 5040 কে 100 দিয়ে গুণ করলে আরো দুইটি শূন্য বৃদ্ধি পাবে, আর গুণ। এটাকে আমরা আর গুণ করলাম, নিচের এক দিয়ে উপরের সংখ্যা কি গুণ, আর এই উপরের 5040 দিয়ে নিচের হর 100 কে গুণ, এটিকে বলা হয় আর গুণ। আমরা আর গুণ করে নিলাম। এবারে এই সমীকরণটাকে, সুতরাং 8p যোগ 9q ইজ ইকুয়াল টু, এখানে হয় 5,04,000, এটাকে আমরা সমীকরণ নাম দিচ্ছি 2 নম্বর। তাহলে শিক্ষার্থী বিন্দু, আমরা এই অঙ্কের মধ্যে দুইটা সমীকরণ পেলাম, একটা হচ্ছে p প্লাস q ইজ ইকুয়াল টু 60,000, আর একটা হচ্ছে 8p প্লাস 9q ইজ ইকুয়াল টু 5,04,000, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা এই 1 নম্বর সমীকরণকে আমরা 9 দ্বারা গুণ করতে পারি অথবা 8 দ্বারাও গুণ করতে পারি। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে 9 দ্বারা গুণ করে আমরা এখানে 1 নম্বর থেকে এর 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। তাহলে আমরা লিখি 1 নং সমীকরণকে, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো, 1 নম্বর সমীকরণকে 9 দ্বারা গুণ করে 1 নং থেকে, প্রথমে আমরা 1 নম্বরকে 9 দ্বারা গুণ করব, গুণ করার পরে 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে, 2 নম্বর সমীকরণ বিয়োগ করি। প্রথমে আমরা 1 নম্বর সমীকরণকে গুণ করব। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে কি দ্বারা গুণ করব, আমরা এখানে লিখে রাখছি 1 নম্বর সমীকরণকে, এখানে আমরা লিখি 1 নং সমীকরণকে 9 দ্বারা। তাহলে তোমরা লক্ষ্য করো, এই 1 নম্বর সমীকরণ হচ্ছে p প্লাস q, p কে 9 দ্বারা গুণ করলে হবে 9p, q কে 9 দ্বারা গুণ করলে হবে 9q, আর এই 6 কে 9 দ্বারা গুণ করলে হবে 6 9, গুণ করলে হবে 54, আর এখানে 4টা শূন্য হবে, অর্থাৎ 5,40,000। অর্থাৎ আমরা উভয় পক্ষে, এই বাম পক্ষে ডান পক্ষে 9 দ্বারা গুণ করছি। তাহলে 9p প্লাস 9q আর 6 9 54, অর্থাৎ 5,40,000 1 নম্বর সমীকরণকে আমরা এই 9 দ্বারা গুণ করলাম। এবারে 1 নম্বর থেকে এবার আমরা 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। তোমরা লক্ষ্য করো, এই 2 নম্বর সমীকরণ হচ্ছে 8p প্লাস 9q ইজ ইকুয়াল টু 5,04,000। এবার আমরা বিয়োগ করব। এবার বিয়োগ করলে কি দাঁড়া দেখো, বিয়োগ করার সময় নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয় আর মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এই 9টি কিউ থেকে, প্লাস 9টি কিউ থেকে এই মাইনাস 9টি কিউ বাদ চলে যায়, 9টি পি থেকে মাইনাস 8টি পি চলে গেলে আর পি থাকে 1টি। এবার 5,40,000 টাকা থেকে আমরা বিয়োগ করব, 5,40,000 টাকা থেকে 5,04,000 বিয়োগ করব, বিয়োগ করলে হয় আর 36,000 টাকা। তাহলে আমরা পি এর মান পেলাম 36,000 টাকা। এবার আমরা এই পি এর মান এই 1 নম্বর সমীকরণে বসাবো। এখানে আমি লিখতেছি পি এর মান 1 নং সমীকরণে বসিয়ে, এবার আমরা 1 নম্বর সমীকরণটা আগে লিখব, p প্লাস কিউ
ইজ ইকুয়াল টু, এখানে লেখা আছে 60,000 টাকা, লিখলাম 60,000। এবার এখানে বাদে আমরা এপি এর মানটা বসাবো 36,000। এপি এর মান 36,000 প্লাস কিউ ইজ ইকুয়াল টু এ 60,000 ডান দিকের সংখ্যা। এবার আমরা এখানে কিউ এর মান বের করব। তাহলে এই কিউ এর মান যখন বের করব তখন বাম দিকের 36,000 এটা ডান দিকে আমরা পক্ষান্তর করব। তাহলে প্লাস 36,000 ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস 36,000। এবার কিউ এর মান বের করলে 60,000 টাকা থেকে 36,000 আমরা বিয়োগ করলে আর থাকবে 24,000। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কি কি মান পেলাম? আমরা পি এর মান পেলাম 36,000 আর কিউ এর মান পেলাম 24,000। তাহলে 60,000 টাকা থেকে আমরা 36,000 বিয়োগ করে আমরা 24,000 টাকা পেলাম। প্রশ্ন আমাদেরকে বলছে পি ও কিউ এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই পি এর মান 36,000 টাকা পেলাম এবং কিউ এর মান 24,000 টাকা পেলাম। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নের পি এবং কিউ এর মান বের হয়ে গেল। এবার আমরা উত্তর লিখব। উত্তর এখানে বলছে পি টাকা ঋণ নিয়েছে, তাহলে আমরা লিখব পি ইজ ইকুয়াল টু 36,000 টাকা এবং কিউ ইজ ইকুয়াল টু 24,000 টাকা। আমাদের এখানে এই খ নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান শেষ হলো। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে গ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাচ্ছি। গ নম্বর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে বার্ষিক 4% মুনাফা উদ্দীপকে মোট মূলধনের জন্য, অর্থাৎ উদ্দীপকে মোট মূলধন হচ্ছে 60,000 টাকা। এই 60,000 টাকার 2 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে প্রশ্নে মোট মূলধন দেওয়া আছে এই 60,000 টাকা। আমরা গ নম্বর সৃজনশীল প্রশ্ন শুরু করার সময় লিখব দেওয়া আছে আসল। আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করব। আসল পি ইজ ইকুয়াল টু 60,000 টাকা এবং এখানে প্রশ্নে উল্লেখ করা হয়েছে সময় 2 বছর। তাহলে আমরা এবার লিখি সময় n ইজ ইকুয়াল টু 2 বছর। এরপরে মুনাফার হার প্রশ্নে উল্লেখ করা আছে, মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করব। আর ইজ ইকুয়াল টু এখানে উল্লেখ করা আছে বার্ষিক 4% মুনাফা। তাহলে এখানে আমরা 4% দিব। এই পার্সেন্টকে আমরা 4কে আমরা 100 দিয়ে ভাগ করব। কেন? ওই পার্সেন্টের জন্য, শতকরা 4 টাকা। তাহলে 4কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.04। তাহলে আমরা এবার সরল মুনাফা বের করব। তো সরল মুনাফার সূত্র নিচে তোমরা জানো। তাহলে আমরা লিখি, আমরা জানি সরল মুনাফা I is equal to PRN। এবার আমরা এখানে মান বসাই দিই। P এর মান 60,000 টাকা গুণ R এর মান 0.04 আর N এর মান 2। ব্র্যাকেটের বাইরে এখানে আমরা টাকা লিখি। তাহলে এবার আমরা এখানে ক্যালকুলেটরের সাহায্যে গুণটা করে নিই। প্রথমে 60,000 লিখব, এরপরে গুণ 0.04, এরপরে গুণ 2, তাহলে হয় 4,800 টাকা। এই 4,800 টাকা হয়েছে সরল মুনাফা। আমরা এখানে লিখি সুতরাং সরল মুনাফা 4,800 টাকা। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি চক্রবৃদ্ধির মুনাফা বের করব। তাহলে লিখি আবার চক্রবৃদ্ধির মুনাফা বের করার আগে চক্রবৃদ্ধির আসল বা চক্রবৃদ্ধির মূলধন বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধির আসল বা চক্রবৃদ্ধির মূল বা চক্রবৃদ্ধির মূলধন
এটাকে সি দিয়ে প্রকাশ করে। তাহলে সির সূত্র অর্থাৎ চক্রবৃদ্ধির মূলধন বা চক্রবৃদ্ধির আসলের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এবার আমরা এখানে মানটি বের করে নিচ্ছি। পির মান ৬০,০০০ টাকা, 1 প্লাস আর, আর এর মান হচ্ছে আমার এখানে 0.04 এন, এন এর মান হচ্ছে এই 2 বছর। এবার আমরা এখানে গুণ করব। এই ৬০,০০০ গুণ ব্র্যাকেটের ভিতরে 1.0.04 যোগ করলে হবে 1.04, আর ব্র্যাকেটের বাইরে এই হোল স্কয়ার, আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার গুণ করি আমরা ৬০,০০০ গুণ, এবার 1.04 উপর হোল স্কয়ার আছে, আমরা এই হোল স্কয়ারটা মান ভেঙে লিখব 1.04 হোল স্কয়ার। এটার পাওয়ার বাংলা হবে 1.0816। 1.04 হোল স্কয়ারের পাওয়ারটা আমরা ভেঙে লিখলাম। এবার ৬০,০০০ টাকা দিয়ে আমরা গুণ করব। তাহলে গুণ, এবার ৬০,০০০ গুণ করলে হবে ৬৪,৮৯৬ টাকা। এই ৬৪,৮৯৬ হচ্ছে সি এর মান। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চক্রবৃদ্ধির মুনাফা বের করব। তাহলে আমরা এবার লিখি, সুতরাং চক্রবৃদ্ধির মুনাফা, এটা তো আই দিয়ে প্রকাশ করা হয়, আই ইজ ইকুয়াল টু সি মাইনাস পি, অর্থাৎ সি মানে হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন বা চক্রবৃদ্ধির আসল, অর্থাৎ সির মধ্যে আসল টাকাও আছে, চক্রবৃদ্ধির মুনাফা আছে, দুইটা মিলে হচ্ছে যে সি। তাহলে এবারে সি মানে সুদ আসল, চক্রবৃদ্ধির সুদ এবং আসল। এই চক্রবৃদ্ধির সুদ আসল হচ্ছে এই টাকাটা ৬৪,৮৯৬, ৬৪,৮৯৬, আর মাইনাস পি, এই পি মানে হচ্ছে এই ৬০,০০০ টাকা, আসল টাকা ৬০,০০০। আমরা বিয়োগ করব, ব্র্যাকেটের বাইরে হবে টাকা। এবার এই ৬৪,৮৯৬ থেকে ৬০,০০০ টাকা বিয়োগ করলে হবে ৪,৮৯৬ টাকা। আমরা বিয়োগ করে এখানে এই বিয়োগফলটা লিখলাম। তাহলে আমাদের চক্রবৃদ্ধির মুনাফাটা বের হয়ে গেল। এর আগেই আমরা সরল মুনাফা নির্ণয় করে রেখেছি ৪,৮০০ টাকা। প্রশ্ন আমাদেরকে বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করো। এবার আমরা লিখব, সুতরাং সরল মুনাফা, প্রশ্নের সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা, লিখি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা বিয়োগ করে দেখাবো পার্থক্য কত টাকা। তাহলে লক্ষ্য করো, চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে ৪,৮৯৬ টাকা, এই টাকাটাই এর চক্রবৃদ্ধির মুনাফা এত টাকা। আর সরল মুনাফা খেয়াল করো, এর ৪,৮০০ টাকা। তাহলে চক্রবৃদ্ধির মুনাফা থেকে এই সরল মুনাফাটা আমরা বাদ দিব, বাদ দিলে হয়, অর্থাৎ ৪,৮৯৬ থেকে ৪,৮০০ বাদ দিলে হয় আর ৯৬ টাকা। তাহলে শিক্ষার্থী কিন্তু আমার উত্তর বের হয়ে গেছে। উত্তর পার্থক্য অর্থাৎ সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য ৯৬ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমি জেএসসি পরীক্ষা চট্টগ্রাম বোর্ড ২০১৯ সালে ২ নম্বর সৃজনশীল প্রশ্নটি এ ধারাবাহিকভাবে ক খ গ সমাধান করে দেখালাম। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই জেএসসি পরীক্ষার বিভিন্ন সালের বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। তোমাদের সকলের সাফল্য কামনা করে আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।